আসসালামু আলাইকুম। বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় ওডিআইটা হেরেছে, সেইখানে বিশেষ করে দুইজন ভিলেনের রোল মুখ্যভাবে পালন করেছে, যেই দুইজনের জন্য এই ম্যাচটা বিশেষ করে বাংলাদেশ হেরে গেছে। আমি এই দুইজনের নামটা বলছি আপনাদের কাছে। বাংলাদেশ এই দ্বিতীয় নাম্বার ওডিআইটা হেরে সিরিজটাও হেরে গেল, দুঃখজনক বিষয়। যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়ার এবং যেটা বাংলাদেশের শক্তি, যেই ফরম্যাটটা ভালো খেলে সেখানেই ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সাথে সিরিজ হেরে গেছে এবং হয়টা হওয়ার সম্ভাবনা আছে। যেভাবে বাংলাদেশ পারফরমেন্স করছে সেটা দৃষ্টিকটু। এখন মূল আলোচনায় যাই যে কোন দুইজনের জন্য এই দ্বিতীয় ওডিআই ম্যাচটা হেরেছে। নাম্বার 1 সৌম্য সরকার, নাম্বার 2 স্টাইলিশ লিটন কুমার দাস। এই দুইজনের জন্যই কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরেছে। সৌম্য সরকার ওপেনিং একটা গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে যার ব্যাটিং দেখে বাকি ব্যাটারদের মাইন্ডসেট তৈরি হয়ে যাবে যে উইকেটটা কেমন, এখানে গিয়ে কিভাবে ব্যাটিং করতে হবে, সেখানে সৌম্য সরকার ফেল করেছে। গ্লোবাল টি-20-তে লিগে যেভাবে সৌম্য সরকার বিধ্বংসীভাবে ব্যাটিং করেছে এবং চ্যাম্পিয়ন করেছে, 84 রানের ইনিংস খেলেছে, সেইটা দেখে তো বাংলাদেশের সাংবাদিক বলেন, ক্রিকেট প্রেমীরা দেখেন বলা শুরু করেছে সৌম্য সরকার বাংলাদেশের গর্ব। আর এই সৌম্য সরকারই ওডিআইতে এসে জাতীয় দলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এসে ফেল করছে। এটা আসলেই দৃষ্টিকটু। লিগে বেশি টাকা পায় দেখে সেখানে ভালো পারফরমেন্স করতে পারে, আর জাতীয় দলে এসে পারফরমেন্স করতে পারে না। এটা কি বলে আপনারা উপাধি দিবেন আমি জানি না। আর লিটন কুমার দাস সে কি করছে ভাই? সেই 24 সালটা পুরাটা এসে ফেল করছে, তারপরও তাকে দলে রেখেই দিচ্ছে কেন? কি দরকার? এই লিটন কুমার দাস না থাকলে কি বাংলাদেশ ক্রিকেটটা খেলতে পারবে না? কোনো দলের সাথে জিততে পারবে না? যদি এই মেন্টালিটি থাকে, এই মেন্টালিটি বাদ দেন। এই লিটন কুমার দাসের জন্যই কিন্তু বেশিরভাগ দলটা হারছে, কারণ লিটন কুমার দাস বাংলাদেশের সেরা ব্যাটার, স্টাইলিশ ব্যাটার। এখন সে 2 নাম্বারে 3 নাম্বারে এসে যদি এইভাবে দৃষ্টিকটুভাবে আউট হয়ে যায়, বাকি ব্যাটসম্যানদের মেন্টালিটি নষ্ট হয়ে যায় যে লিটন কুমার দাসের মতো স্ট্রোক ব্যাটসম্যান, স্টাইলিশ ব্যাটসম্যান এইভাবে আউট হয়ে যায় দৃষ্টিকটুভাবে, ব্যাটিং করতেই পারে না, বল চোখেই দেখে না। একজন বলারের 6টা বলের মধ্যে 5টা 4টা বল লাগাতেই পারে না, এবং কি চান্স থাকে ব্যাটের কানা ছুঁই ছুঁই করে উইকেট কিপারের হাতে চলে যাওয়ার, সেখানে বাকি ব্যাটাররা তো ভয় পাবেই যে তার মতো ব্যাটার যদি এইভাবে ব্যাটিং করে বা ব্যাটিং করতে পারে না, তো আমরা কিভাবে পারবো? তখন বাকিরাও কিন্তু ডিমোটিভেটেড হয়ে যায় এবং আউট হয়ে যায়, ভালো ব্যাটিং করতে পারে না। আমি মনে করি সৌম্য সরকার থাক, কারণ সৌম্য সরকার মোটামুটি ভালো পারফরমেন্স করছে, একটাতে ফেল করলে আরেকটাতে ভালো করছে। কিন্তু লিটন কুমার দাস এখন একদম বেকার, তাকে দিয়ে কোনো কাজেই আসছে না। তাকে বাদ দেওয়ার অনুরোধ রইল। তার জায়গায় ভালো একজন নতুন কাউকে চান্স দেখুক, সে যদি সে জায়গাটা ধরতে পারে তাহলে ভালো। এই একজনের প্রতি ভরসা করে থাকেন না, তাহলে বাংলাদেশ ক্রিকেটটা সামনের দিকে আগাতে পারবে না। অভিজ্ঞ, সিনিয়র, স্টাইলিশ, অনেক ভালো ব্যাটিং করে, অনেক ভালো বোলিং করে, এই মার প্যাচ থেকে বের হন। যদি পারফরমেন্স না করতে পারে, ফর্ম নষ্ট হয়ে যায়, আউট করে দেন। অন্য যে ভালো ফর্মে আছে, ভালো টাচে আছে, তাকে নিয়ে আসেন। দেখেন দল ধীরে ধীরে ভালো হয়ে যাবে, এবং যারা দল থেকে আউট হয়ে যাবে তারা ভালোভাবে ব্যাটিং করার জন্য, শেখার জন্য তারা কিন্তু আগ্রহ জাগবে এবং দিনের পর দিন ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মন মানসিকতা শক্ত করবে সেভাবে ব্যাটিং করার জন্য এবং জাতীয় দলে ঢোকার জন্য। এইভাবেই জাতীয় দলটা ভালো হবে। আর যদি আপনি সবসময় অভিজ্ঞ এবং ভালো ব্যাটার এবং স্টাইলিশ ব্যাটার এই সুনাম ধরে যদি তাদেরকে রেখে দিতে চান, তাহলে দল ভালো করতে পারবে না। আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন যে আমি যে কথাগুলো বলেছি সেগুলো ঠিক বলেছি কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।